থাকেন 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 আইসেন কে আমি থাকেন দাম লাগে না কি অবস্থা আইলে বাবারে 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 অবস্থা জীবন শেষ জীবন শেষ এই হলো চর গ্রিসের বর্তমানের অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে যমুনা নদীর ভাঙন হচ্ছে এই চর গ্রিসে। আর এই চর গ্রিস অঞ্চলটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলাধীন একটি প্রত্যন্ত অঞ্চল। আর এটি কিন্তু টাঙ্গাইলের একদম পার ঘেঁষে অবস্থিত। আর এখান থেকে কিন্তু সিরাজগঞ্জ থেকে এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন, কারণ সম্পূর্ণ যমুনা নদী পার হয়ে কিন্তু একদম পূর্ব সাইডে এই চর গ্রিস। হয়তোবা সে কারণে কিন্তু এখানে গ্রামের মানুষদের কাছে সরকারের সহায়তা পৌঁছাতে সরকার কর্তৃক যে লোকজন আছে তারা খুবই বিলম্ব করে। হয়তোবা এই যোগাযোগ ব্যবস্থাটাই তার অন্যতম একটি কারণ হতে পারে। দেখুন এখানে কিভাবে ভেঙে যাচ্ছে, কত বড় একটি মাটি চাপ নদীতে মুহূর্তের মাঝে বিলীন হয়ে যাচ্ছে। দেখুন আপনারা দেখুন কতটা ভয়াবহ। কি অবস্থা রে জীবন শেষ জীবন শেষ। এই দিকটাতে আপনারা যতটা জায়গা দেখছেন এখানকার অধিকাংশ জায়গা কিন্তু নদীগর্ভ বিলীন হয়ে গিয়েছে। আর এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার অব্দি কিন্তু গ্রাম ছিল, সব জায়গায় ভেঙে গিয়েছে। আল্লাহ আল্লাহ, এই দেখুন দেখুন এখানে কিন্তু অল্পের জন্য কিন্তু নৌকাটা বেঁচে গিয়েছে। আর নৌকার উপরে কিন্তু এই মাটির চাপ কিন্তু কিছুটা পড়ে গিয়েছে, দেখুন নৌকার উপরে দেখা যাচ্ছে। আর এভাবে যদি ভাঙতে থাকে তাহলে এই চর গ্রিস অঞ্চলটি কিন্তু কাজীপুরের মানচিত্র থেকে একদমই মুছে যাবে। কারণ বর্তমানে যে পরিমাণে ভাঙন হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে ভাঙন কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। আর এখানে সরকার কর্তৃক কিন্তু কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, না আসছে কোনো প্রকার জিও ব্যাগ, না আছে পাথর ডাম্পিং। আর এখানে মাঝে মধ্যে 2-1 জায়গায় জিও ব্যাগ ফেলানো হয়, কিন্তু সেগুলো নামে মাত্র। জিও ব্যাগ ফেললে হয়তো বা 2-4 দিন পর দেখা যায় যে আবার সেগুলো উদা হয়ে যায়। সুতরাং এখানে স্থায়ী একটি বাঁধ নির্মাণ না করা হলে তাহলে এই চর গ্রিস অঞ্চলটিকে আর কোনোভাবে রক্ষা করা সম্ভব হবে না। এই দেখুন এই দিকটাতে দেখুন কিভাবে ভাঙন হচ্ছে। এই দেখুন এটিও কিন্তু নদীগর্ভে চলে যাবে। এভাবেই কিন্তু একের পর এক মাটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদীর কাছে মানুষের কাছে সবকিছু কুলায়, কিন্তু নদীর কাছে তো কুলে যাচ্ছে না। কিন্তু কাজ করতেছে না আপনারা আর এই যে এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটাতে কিন্তু একজন মানুষের একটি বিল্ডিং বাড়ি ছিল, তার দালান বাড়ি ছিল। সেই দালান বাড়িটা তারা এখন ভেঙে নিয়ে গিয়েছে। আর বাড়ির যে অবশিষ্ট ইটে গুলো ছিল সেগুলো তারা এখন ভ্যানে করে নিয়ে যাচ্ছে। কারণ নদীতে এই বাড়ির কিছুটা অংশ নদী করে বিলীন হয়ে গেছে, আর বাকি অংশ যাতে নদীতে না চলে যায় সে কারণে তারা যতটুকু সম্ভব তারা সেগুলো অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এরকম কিন্তু শুধুমাত্র একটি বাড়ি না, এভাবে কিন্তু চর গ্রিসের প্রায় অধিকাংশ বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় 2 থেকে 300 পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন দেখুন বলতে বলতে দেখুন এখান থেকে কিভাবে ভেঙে যাচ্ছে। আর এই যমুনার ভাঙ্গন কিন্তু এখন এই চর গ্রিসের এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। অতি দ্রুত এই চর গ্রিসে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক, যাতে চর গ্রিসবাসী এই ভাঙ্গন হাত থেকে রক্ষা পেতে পারে।